বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2014-15 শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য জমা পড়েছে প্রায় 92,000 আবেদন। পরীক্ষা নেওয়ার তারিখ ছিল 4 থেকে 6 ডিসেম্বর। তবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের চলমান আন্দোলনের কারণে সেই পরীক্ষা আর নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা ঝুলে থাকার জন্য আন্দোলনরত শিক্ষকরা দুষছেন কর্তৃপক্ষকেই। তাদের মতে কর্তৃপক্ষ চাইলেই ভর্তি পরীক্ষার ব্যবস্থা করতে পারে। একটি ভর্তি পরীক্ষা হতে গেলে 1 মাস আগে নয়, ভর্তি পরীক্ষার একদিন আগেও মিটিং করতে হয়। কিন্তু নভেম্বরের 9 তারিখে তিনি একক সিদ্ধান্তে স্বেচ্ছাচারীভাবে ভর্তি পরীক্ষাকে স্থগিত করে দিয়ে উনি উদাসীন হয়ে গেলেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন তো হচ্ছে শিক্ষকদের স্বার্থ নিয়ে। ঠিক এরকম ইস্যু নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীদের জীবন ব্যাহত করাটা কোনো অবস্থাতেই বুদ্ধিবৃত্তিক হতে পারে না। তবে উপাচার্য বলছেন, ভর্তি প্রক্রিয়ার সব ক্ষেত্রেই প্রশাসন এবং শিক্ষকদের সহায়তা দরকার। পরীক্ষা তো একা ভাইস চ্যান্সেলর নেয় না, পুরো শিক্ষক সমাজ এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়েই পরীক্ষাটা হয়। কারণ যখন আমাকে আমি কোনো চেয়ারম্যান পাবো না, ডিন পাবো না, ভর্তিটা নেব কিভাবে? তো যখন এই ধরনের পরিস্থিতি হয় তখন ভাইস চ্যান্সেলরকেই সিদ্ধান্ত নিতে হয় কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত পোস্টপোন করার জন্য। এমনিতেই বিভিন্ন জটিলতায় শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে নতুন এ সমস্যায় শিক্ষা কার্যক্রম আরও পিছিয়ে পড়বে আশঙ্কা শিক্ষকদের। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।